উস্কানিমূলক বক্তব্য রাখছে, তাদের সাংবাদিকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় আদানি তাদের বেতন ভাতা বন্ধ করে দিচ্ছে। বিজেপি সরকারকে খুশি করতে হবে, বিজেপি সরকারকে খুশি করতে হবে। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে তারা উস্কানিমূলক প্রপাগান্ডা করছে, উস্কানিমূলক বক্তব্য রাখছে। তারা আগরতলায় আমাদের পতাকায় হাত দিয়েছে, তারা আগরতলা আমাদের পতাকা ছিঁড়েছে, কিন্তু বাংলার বাঙালিরা তাদের পতাকা ছিঁড়ে নাই, তাদের পতাকা পুড়ে নাই, তাদের পতাকা তারা আমাদের পতাকা ছিঁড়ে যে পরিবার সাংবাদিকতার সাম্প্রদায়িকতার ইতিহাস সৃষ্টি করেছে, আমরা তাদের পতাকা না ছিঁড়ে না পুড়িয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, সেটি আমরা বিশ্ব দরবারে প্রমাণ করে দিয়েছি। সংগ্রামী বন্ধুরা, ওরা তীরকে তাল বানায়, ওরা উস্কানিমূলক বক্তব্য দেয়। পৃথিবীর যারা তথ্য যাচাই বাছাই করে, সংবাদ যাচাই বাছাই করে, তারা বলেছে, আন্তর্জাতিক সংস্থা তারা বলেছে ভারতের 50টির বেশি টিভি চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আর আমাদের সাংবাদিক বন্ধুরা ওই অসত্যের বিরুদ্ধে, ওই মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা নীরব, নিথর, নিস্তব্ধ অলস সময় কাটাচ্ছে। ভারতীয় মিডিয়া বিজেপিকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ দিচ্ছে। আপনারা কি করছেন? আপনারা ঘুমাচ্ছেন। তাই সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কাছে নিবেদন, আমাদের সাংবাদিক বন্ধুরা আসুন এক কাতারে দাঁড়িয়ে, ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা এই অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে শাসক সত্যকে সামনে নিয়ে সত্য সুন্দর শাসক, সেই সত্যকে নিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা কাজ করবেন, সত্য বিষয় তুলে ধরবেন। এই আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, এখন বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম সহসভাপতি, জাতীয় নারী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা। সংহতি এবং পতাকা মিছিলের আজকের সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী সাথী ও ভাই বোনেরা, সংগ্রামী সাথীরা, আপনারা জানেন ভারতের 49টি বিভিন্ন মিডিয়া এবং ওদের আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা আগরতলায় আমাদের উপ হাই কমিশনের ভিতরে ঢুকে সেখানে তারা ভাঙচুর করেছে, আমাদের পতাকাকে ছিন্ন ভিন্ন করেছে, যা কখনোই কোন দেশে পৃথিবীতে হয় না। কোন দেশে কখনোই কোন হাই কমিশনের ভিতরে ঢুকে এই সমস্ত জঙ্গিরা এগুলি করে না। তা আমরা মনে করি যে ভবিষ্যতে যদি তারা এইভাবে আমাদের বিরুদ্ধে লড়ে যায়, ভবিষ্যতে যদি তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে তাদের হাত আমরা ভেঙে দিব। আমাদের সেই শক্তি এখন সেই জেনারেশন এখন করা হচ্ছে। সবাইকে সামনে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত সংগ্রামী জনতা, আমাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএমএম সিনিয়র সভাপতি বিশেষ তালিয়ারা আমাদের মধ্যে উপস্থিত আছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক
জননেতা সৈয়দুদ্দিন মোহাম্মদ সুমন সহ কেন্দ্রীয় পরিবহন নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রীয় সাবেক আক্রমণ সম্পাদক জননেতা জনাব বের আক্তার। জননেতা জনাব বের আক্তার এখন বক্তব্য রাখবেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত ভারতীয় আগ্রাসন কেন্দ্রীয় সরকার বিভিন্ন রূপে কখনো আনসার, কখনো রিক্সাওয়ালা, কখনো শ্রমিক ভেসে আগমনের চেষ্টার প্রতিবাদে এবং ডক্টর ইউনূসের জাতীয় ঐক্যমত সরকারের ঐক্যের দাবিতে সংহতি প্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজকের এই পতাকা মিছিল। আজকে সভার সভাপতি ঢাকা মহানগরের সমন্বয়ক জনাব কামাল পাটোয়ারি উপস্থিত, দলের সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন উপস্থিত, দলের সিনিয়র সহসভাপতি জনাব তানিয়ার। বন্ধুরা, আপনারা বক্তব্য শুনেছেন। আজকে বক্তব্যের সময় নয়, আজকে কাজের সময়। আমরা কি দেখতে পাচ্ছি? একদিক দিয়ে ভারতীয় 49টি প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে প্রচার করছে, অন্যদিকে মাত্র 2 থেকে 3টি বাংলাদেশি টেলিভিশন ছাড়া বাকিগুলি সূক্ষ্মভাবে ওদেরকে সাপোর্ট দিচ্ছে। আপনারা নিউজগুলো একটু লক্ষ্য করবেন, দেখবেন বাংলাদেশের কতগুলি নিউজ ঠিক টেকনিক্যালি ওটাকে সমর্থন দিচ্ছে। আজকে এই পতাকা মিছিল থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই, গত 15 বছরে আপনারা অনেক করেছেন, আপনার দিনকে রাত করেছেন, আপনার রাতকে দিন করেছেন। এটা এই স্বাধীন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে আর চলবে না। সাথে বন্ধুরা, আমরা মনে করি যে মুহূর্তে বাংলাদেশে নোবেল লড়াইয়ের ডক্টর ইউনূস নেতৃত্ব দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রকৃত সরকার আবার তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছেন, তার প্রমাণ করার চেষ্টা করছেন বাংলাদেশের আগে 15 বছরের শাসন ভালো ছিল। তাই কি আমরা মনে করি একটু সময় নেন, প্রিয় দেশবাসী, একটু সময় নেন। বাংলাদেশ থেকে যেভাবে 15 লক্ষ কোটি টাকা লুট হয়েছে, বাংলাদেশে আজকে যেভাবে কিছু লোক টাকা লুটে হয়ে গেছে, এটা ওরা বসে ওরা বিভিন্নভাবে মাঠে ঘাটে আসার চেষ্টা করছে। তাই আমরা যারা জুলাই বিপ্লবের কাজ করেছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আগামী 2 বছর মধ্যে বাংলাদেশ ঘুরে যাবে। উন্নয়ন নামে যেভাবে বাংলাদেশে লুট হয়েছে, উন্নয়ন নামে যেভাবে বাংলাদেশের কিছু লোকের পকেট পড়েছে, এটাকে আর চলতে দেওয়া যাবে না। ভারতের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত। আজকে শুধুমাত্র অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, আজকে শুধুমাত্র অস্ত্র ছাড়াও যুদ্ধ হয়। বাংলাদেশের মানুষ কখনো ভারতের এই অস্ত্রনীতি মেনে নেবে না। আগামীতে আবারও শপথ নিয়ে এভাবে রাস্তায় নেমে ভারতের আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ। জনতা এখন বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির অন্যতম সহসভাপতি, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট প্রিয়াঙ্ক দাবি। হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। বদলিয়ে দাও আরেকবার আমাদের হাতিয়ার, বদলিয়ে দাও আরেকবার। হয়েছে আমরা যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে, সেই জাতীয় ঐক্যের পক্ষে আমরা সমর্থন জ্ঞাপন করার জন্য এবং সম অবস্থানে থাকার জন্য সাথে সাথে আমরা পতাকা মিছিল করছি ভারতীয় সাম্রাজ্যবাদকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দেওয়ার জন্য। আমরা দেশ স্বাধীন করেছিলাম, অবশ্যই ভারতের সহায়তা ছিল। সহায়তার পরবর্তীতে যুদ্ধ শেষে
তাদের অস্ত্র লুটের ঘটনাও আপনারা প্রত্যক্ষ করেছেন, যার জন্য আমাদের দলের সভাপতি তখন মেজর জলিল, উনি সেদিন প্রটেস্ট করেছিলেন এবং বাংলাদেশে একমাত্র যে যুদ্ধের পরে রাজনৈতিক বন্ধু মেজর জলিলই হয়েছিলেন। আমরা যেখানে অন্যায় দেখেছি জাতীয় সমাজতান্ত্রিক দল সেখানে অন্যায়ের প্রতিবাদ করেছে। আজকে যে নতুন সরকার এসেছে সেই সরকারের সীমাবদ্ধতা আছে, তারা দ্রব্যমূল্য যেভাবে কমানোর কথা তা কমাতে পারেনি। তারপরেও আমরা এই সরকারকে সময় দেওয়ার জন্য এবং জাতিকে সঠিক পথে আনার জন্য আমরা এই সরকারকে সমর্থন করি। কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ফ্যাসিস্ট হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়ার কারণে ভারতীয় অ্যাক্টিভিটিস আমাদের পছন্দ হচ্ছে না। আমরা ভারতের জনগণকে আমরা বন্ধু হিসাবে মনে করি, কিন্তু হিন্দুবাদী বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা আর এক মুহূর্ত বিরক্ত দেওয়া উচিত নয়। ইতিমধ্যেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে হিন্দুবাদের বিরুদ্ধে। আমাদের হিন্দুরা এখানে নিজেরাই বলছেন তারা শান্তিতে আছে, তাদের প্রতি আক্রমণ হচ্ছে না, কিন্তু মোদী সরকারের লোকজন এবং তাদের মিডিয়া পরিকল্পিতভাবে মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে ক্রমাগত। বন্ধু সাথীগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন ভারত প্রথম থেকেই কি কি করেছে, আর আজকে এই 24 সালের আন্দোলনের পরে তাদের ভূমিকা একদম ল্যাংটা হয়ে গেছে। এই সরকারকে তারা এক মুহূর্ত সহ্য করতে পারছে না। কিন্তু এই সরকারের আশা ভরসার কেন্দ্রস্থল ডক্টর ইউনূস। আমরা ইউনূসকে সমর্থন দিয়ে তার লক্ষ্য যেগুলো সংস্কার, রাজনৈতিক সংস্কার, এই সংস্কারের পক্ষে আমরা তাকে সমর্থন দিয়েছি। আমরা 52 সালের বাংলাদেশ যেভাবে পর্যায়ক্রমে ফ্যাসিজমের আস্তানা বেড়ে তুলেছে, তার থেকে উত্তরণের জন্য এই সরকারকে কিছুদিন সময় দেওয়া উচিত, সংস্কার পর্যন্ত তাদের সময় দেওয়া উচিত। ভারতের এই বক্তব্যের এবং আচরণের বিরুদ্ধে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং আগামী দিনে আরো গভীরভাবে আমরা অগ্রগতি করব এই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং জনগণের সাথে আমরা বন্ধুত্বের আহ্বান জানাই। আপনারা জিনিসপত্রের সাপ্লাই দিয়ে হুমকি দেন, এগুলো ভারতীয় জনগণ করে না। ভারতীয় জনগণকে আমরা আহ্বান জানাই, আপনারা আপনাদের এই উগ্র ধর্মতন্ত্রের ভোটার এই মোদী সরকারের বিরুদ্ধে আপনারা বিদ্রোহ করেন। বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত আমরা বাড়িয়ে দিয়েছি, আপনারাও বাড়িয়ে দেন। আমরা জনগণের সাথে চাই, বন্ধুত্ব চাই, সরকারের না। যদি ইতিমধ্যে ধর্মীয় ভাবে যেভাবে ভারতকে এগিয়ে নিয়েছে সারা বিশ্বে তারা নিন্দিত হচ্ছে। আমরা এই পর্যায়ে আর বক্তব্য বাড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের কঠিন ঐক্য গড়ে তুলতে হবে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই।